সে মার্কা ফুল নেতা সব লোকটা ভুল নেতার মার্কা গাঁদা ফুল নেতা সব লোকটা ভুল নেতার মার্কা গাঁদা ফুল ভোট দিবেন গোপনে দুর্নীতি হবে ওপেনে ভোট দিবেন গোপনে দুর্নীতি হবে ওপেনে নেতা সবরে দিলে ভোট চান্দা পাবে দলের লোক নেতা সবরে দিলে ভোট চান্দা পাবে দলের লোক আমগো নেতার চরিত্র ময়লার থেকেও দূষিত আমগো নেতার চরিত্র ময়লার থেকেও দূষিত আসসালামু আলাইকুম নেতা সাহেব। জি নেতা সাহেব, এই যে এই মাত্র আপনার নামে 5,000 মানুষের বিশাল এক মিছিল শেষ করলাম নেতা সাহেব। জি জি নেতা সাহেব, ব্যানারও তো ছিল, বিশাল বড় ব্যানার, এত বড় ব্যানার যে ব্যানারের লেগা ঠিক মতো মিছিলের মানুষও দেখা যায় নাই। আর নেতা সাহেব মিছিলে মানুষ অনেক বেশি হয়েছিল তো, তাই সবাইরে বহাই দিলাম, সবাইরে বহাইয়া আমরা বহার জায়গা পাই নাই, তাই আমরা 3 জন দাঁড়ায় দাঁড়ায় এখন 3 দিন আগের মিছিলের বাসি সিঙ্গারা খাইতাছি। জি জি নেতা সাহেব, মানে নেতা সাহেব কিছু লাগবে বলতে সবাই একটু গলা ভিজাইতে চাইতেছিল, 3 দিন আগের বাসি সিঙ্গারা তো আছেই, লগে একটু 7 বইলে ভালো হইতো। কি নেতা সাহেব, আপনার বাসায় আমু? ওই আমার অভিভাবক, আমার দ্বিতীয় আব্বা, আমার নেতা আমার তোর বাসায় যাইতে কইছে। চল চল। ওইছে নেতা সাহেব, আমারে 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 নেতার মিছিলের 7 একদম অমৃত। নেতা সাহেব, আজকের মিছিলে আমরা 3 জন কিন্তু প্রচুর পরিশ্রম করছি, 5,000 মানুষ হয়েছিল, প্রত্যেক জনের 500 টাকা করে দিছি, তাও একদম নিজের পকেট থেকে। ভাইয়ে এমন কাম কইরা দিছে, এখন খালি সবার মুখে মুখে আপনারটা। আমারটা মানে? আরে নেতা সাহেব, আপনারটা মানে আপনার নাম, সবার মুখে মুখে আপনার নাম। ও এইটা কো নেতা সাহেব, আপনার জুতায় তো ময়লা পড়ছে, জিবলা দিয়ে সাইডটা সাফ করে দিমু। আরে না, নির্বাচন চলতেছে, বুট চাইতে হইব, এখন সাইটা সুইটা জিবলাই গাও বানান যাইব না, নির্বাচনটা শেষ হইতে দে, তখন আর অনেক কিছু চাটামু। নেতা সাহেব, আপনি যা কইবেন তাই হইব, আমি কিন্তু সহসভাপতি পদপ্রার্থী, খালি এই বিষয়টা একটু দেখেন। আরে বেটা, এই বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না, তুই সহসভাপতি হই আই রইছ, আমারে খালি আগে এমপি ডইবার দি। ঠিক আছে ভাই, আমরা তাইলে আপনার নামে ভোট চাইতে যাই। নেতা সব লোকটা ভুল নেতার মার্কা গাঁদা ফুল নেতা সব লোকটা ভুল নেতার মার্কা গাঁদা ফুল। ভাই, নেতা সাহেবের 7 কে পেটে পিটে কি মন জানে মুসরা মুসরি করতেছে। কই, আমার আর ওর পেটে তো কোনো রকম মুসরামুসরি করলো না, এর লেগে হয়তো গুরুজনরা কয় ঘিয়ের পেটে কি আর কুত্তা হজম হয়? ভাই, ওইটা কুত্তার পেটে ঘি হইব। ওইটাই। ওই খারা খারা, একে তো হেলমেট নাই, তারপর আবার গাড়ির মধ্যে 3 জন বইছস, ওই নাম ওগরে, ওখানে মামলা হইব। ওই নাম, এই তুই কার গায়ে হাত দিছস? জানোস ভাই কার লোক? এই থাক, আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার দ্বিতীয় আব্বার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট। এরা আমার রাজনৈতিক পরিচয় শুনলে নগদে প্যান্টে মুইতা প্যান্ট নষ্ট করে লাইব। তোর পরিচয়টাই দে, প্যানটা একটু নষ্ট করি। আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী। ওই যে দেখ, আমাকে স্যারে এই জেলার রানিং সভাপতি রে কানে ধরায় খাড়া করে রাখছে। ভাই, আপনি রানিং সহসভাপতির পদপ্রার্থী, মাইনসে যদি দেহে মান ইজ্জত শেষ, তাড়াতাড়ি নেতারে ফোন দেন। আরে এতক্ষণ ধরে তো আমি এইটাই করতেছি, কল তো নেতাই ধরে না। তোর পদ কি? জি ভাই, সহসভাপতি পদপ্রার্থী। তোরও, আমি রানিং জেলা সভাপতি, আমার কলি ধরে না, তোরটা কি ধরবো? কি নেতাই কল ধরে না? সারা জীবন নেতার পিছে ঘুরলি, ডাকলি নেতারা দ্বিতীয় বাপ, এটাই করলি ভুল। নেতা শুধুই তো করে ভাবে নেতার পুটকির চুল, দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস, যেটা কোনো কামে লাগে না। ভাই, এই অপমান আর সহ্য করার মতো না, নেতাই কলটা না দইরা কামটা ভালো করলো না, নেতাই আমাকে মতন 3 জন যোগ্য কর্মী হারাইলো। এর লেগেই কয়, আতরে কেমনে বুঝবো মেথরের গন্ধ? ভাই, ওইটা হইব মেতরে কেমনে বুঝবো আতরের গন্ধ? ওই একই,
সবকিছু বিবেচনা কইরা আমি এইবার একটা ডিসিশন নিয়েই নিছি। আমি আর জীবনে নেতাকে পিছনে ঘুরবো না, নিজেই নেতা হবো। মানে মানে আমি এইবার এমপি ইলেকশন করবো। জীবনে ইউনিয়ন সহ সভাপতি হইতে পারলেন না, আবার আপনি হবেন এমপি? একজন চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, একজন বিড়িওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাইলে আমি এমপি হইতে পারবো না কেন? ভাই, সালা যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওইটা তো আমি জানি, কিন্তু বিদিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? আরে ওইটা তো আমি অনুমান করে কইলাম। চাওয়ালা যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী হইছে, তার মানে বিড়িওয়ালাও কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী আছে। আনোয়ার ভাই, তাই বলে এমপি মুখের কথা না। আপনার মতো অশিক্ষিত মূর্খ চরিত্রহীন লম্পটের মানুষ কি বুঝে ভোট দিব? আরে দিব, সবাই দিব। হয়তো পুরুষরা একটু কম দিব, মহিলারা একটু বেশি দিব। ভাই কি ভোট। এখন সর্বপ্রথম আমাকে একটা দল গঠন করতে হইব। ভাই, এই যে আমাকে দলের কিছু কর্মী কর্মী এই কয়টাকে আর কই? এ ওরাই আইতে চাইছিল না, জনপতি এক প্যাকেট করে ডারবি দেওয়ার লাগছে। আমার দলের সব কর্মীদের জন্য একটাই কথা, আমার দলে মাদকাসক্ত কোনো কর্মী থাকা যাবে না। কিরে, ওরা সবাই গেল কাকে? ভাই, আমাকে দলের সব কর্মী তো মাদক খায়। এইরকম মাদকখুর কর্মী আমার দলে লাগবো না। আমি তোকে দুইজনের নিয়ে নির্বাচন করবো। ভাই, মাদক তো আমরাও খাই। তাইলে তোকে দুইজনেরও লাগবো না। এইবার আমার নির্বাচন আমি একাই করবো, তাও আমার দলে কোনো মাদকখুরের ঠাঁই নাই। ভাই, মাদক তো আপনি নিজেও খান। তাইলে তাড়াতাড়ি ওকে ফিরে আনার ব্যবস্থা কর। এখন আমাকে নমিনেশনের ফর্মটা খালি ফিল আপ করতে হইব। কিন্তু ভাই, নমিনেশন জমা দেওয়ার আগে আমাকে দলের তো ভালো একটা নাম দেওয়া লাগবো। এইটা তুই ভালো কথা কইছস। আমাকে দলের নাম হইব বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। ভাই, এতক্ষণ ধরে কি দেখতাছেন? নমিনেশন ফর্মটা ফিল আপ করেন। আরে বুঝতাছি না এটা কি ভাষায় লিখছে। মনের বলে কি অন্য কোন দেশের নমিনেশন পেপারই দিয়ে দিল নাকি আমারে? আরে মূর্খ, এটা ইংলিশ লেখা। আর আপনি ইংলিশ লেখা বুঝবেন কেমনে? আপনি তো জীবনে স্কুলের বারান্দায় পাই রাখেন নাই। একটা সর দিব কান পাতিলা কিডনি ড্যামেজ হয়ে দেবো গা। তোর বাপের আমলের টুপাস আমি, এখনকার বিসিএস ক্যাডারের সমান। পেপারটা একটু দূর থেকে ধরছিলাম, তাই ইংলিশ লেখাটা বুঝতে পারি নাই। এই দেখ এখন কেমনে চলছে, ইংলিশ রিডিং করি আমি। NOMINATION অ্যানিমেশন। আরে ভাই, এটা অ্যানিমেশন না, এটা নমিনেশন। ওই একই। এই জায়গায় নাম ইংলিশে লিখতে কইছে, ইংলিশের বদলে নাম বাংলায় লিখলে হইব না? না ভাই, ইংলিশে লিখতে হইব। আপনার শিক্ষাগত যোগ্যতাটা ওনাকে দেখাইতে হইব। কিন্তু আমার নাম আনোয়ারের ইংলিশ বানান তো আমি পারি না রে। ভাই, আমি পারি, লেহেন JANOAR। JANOAR কথাটা কেমন জানি আনোয়ারের বদলে জানোয়ার জানোয়ার শোনা যাইতাছে না? ভাই, আপনি কি আনোয়ার নাম ইংলিশে বানান পারেন? না। তাইলে এটাই। যা নমিনেশনটা জমা দিয়ে। আর ভাই, আপনি কিন্তু এখন এমপি ইলেকশন করতেছেন, এই সুরের মতো গেট আপ কিন্তু আর চলবো না। তাইলে গেট আপ অনিতে হইব একদম নেতাগো মতো। ভাই, আপনারে তো পুরাই নেতার মতো লাগতাছে। দেখেন তো ভাই, নতুন গেট আপে আমার কেমন লাগতাছে। মনে হইতাছে মুক্তার গলায় কুত্তার মালা। ভাই, ওইটা কুত্তার গলায় মুক্তার মালা হইব। ওই একই। ভাই, আপনি তো নমিনেশন পেয়ে গেছেন। আরে এটা তো আমি জানতামই। কিন্তু ভাই, আপনার মার্কাটা থাক, কওয়া লাগবো না। আমি জানি আমি ভালো কোনো মার্কাই পাইছি, কারণ একজন নেতারে মার্কা দেওয়া হয় তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটির সাথে মিল রেখা। আর আমার যে পার্সোনালিটি, আমি আনোয়ার 100% শিওর যে আমি সিংহ মার্কাই পাইছি, তাই না? না ভাই। বুঝছি, তাইলে গ্যারান্টি
আমি মার্কা পাইছি রয়্যাল বেঙ্গল টাইগার। এটাও না, তাইলে আমি কি মার্কা পাইছি? বান্দর। এ আনোয়ার ভাই জানোয়ার মার্কা পাইছে। ভাই আপনি ঠিকই কইছেন, নেতাকে মার্কা নেতাকে পার্সোনালিটি দেখে দেয়। যেমন আপনার পার্সোনালিটির লাগে আপনার মার্কার একদম মিল আছে। ডিলার। এই কি ডিলার? লিডার। আচ্ছা লিডার, নমিনেশন তো পাইলেন, কিন্তু নির্বাচন করতে তো অনেক টাকা পয়সা লাগবো, এডি পাইবেন কই? আরে নির্বাচন করতে টাকা পয়সা তাগই লাগে, জাগরে জনগণ চিনে না, জাগরে জনগণ ভালোবাসে না। আমার জনগণের ভিতরে একটা জনপ্রিয়তা আছে, আমার জনগণ ভালোবাসে। আমার টাকা পয়সা ভাঙতে হইব না। খারাপ প্রমাণ দিতাছি। এই ভাই খারাপ, আমারে তো তুমি চিনোই। না চিনলাম না তো, কে আপনি? আরে আমি এই আসনে রানিং এমপি পদে প্রার্থী। ভোটটা কিন্তু আমারই দিবা, বান্দর মার্কায়। বান্দরে বান্দর মার্কা পাইছি। বান্দরে বান্দর মার্কা ভোট দিলে তো সিরে গান হয়ে যাবো গা। তাই বান্দরে বান্দর মার্কা ভোট দেওয়া যাবো না। যা বুঝলাম টিয়াই খরচ করতে হইব, কিন্তু আমি এত টিয়া পামু কই? ভাই আহেন চান্দা তুলি। আরে না, চান্দা তোলা যাইব না। চান্দা তুলতে দিয়ে ধরা খাইলে জনগণ ঠেলা দিয়া খেলা শেষ করে দিব। ভাই আপনার কিছুই করার লাগবো না, যা করবো সবই আমরা। আপনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে মাথা লড়াইবেন। আহেন, আমরা আনোয়ার ভাইয়ের সৈনিক, চান্দা তুলি দৈনিক। আমাকে নেতার পারমিশন ছাড়া এনে দোকান দিছে কেরা? দাও 500 টাকা চান্দা দাও। আমি ইন্সপেক্টর সান্ডা, যারা তোলে চান্দা তাকে পিছন দিয়ে বইরে দেয় গরম আন্ডা। ইনফরমেশন আছিল এলাকায় কেরা জানি চান্দা তোলে, আজকে পাইছি তো গো। স্যার আমরা স্টুডেন্ট, আর আমরা এই ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত না। আমাদের ওই নেতাই পাঠাইছে, কইছে কার পোতায় কত জোর আছে আমি দেখে নিব। যা চান্দা তুলে নিয়ে আইগা, কারণ আপনার প্রমাণ দেই। নেতা হ্যাঁ, আপনি আমাকে জোর করে চান্দা তুলতে পাঠাইছেন না? ওরা তো কইছিল যাই করব খালি মাথা নাড়তে। ওই দেন স্যার, মাথা নাইলে হক হইছে। তরে দেখাইতেছি কার পোতায় কত জোর। ও বাবা গো, ও আব্বা, ও নানি, আমি কি করছি? ও স্যার আমি কি করছি? ও স্যার মারেন না, মুক্তি চলে। ও স্যার চলে 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 স্যার, মুক্তি চলে, মারেন না আর স্যার। ডিলার অনেক মারছে তাই না? ডিলার না, লিডার। খালি কি মারছে, রিমান্ডেও নিছিল। থালা বাসন ধুইতে লাগে ভীম, রিমান্ডে নিয়া আবার পিছন দিয়ে দিছে গরম ডিম। ভাই রিমান্ডে যে আপনি পিছন দিয়ে ডিম দিছিল, ওইটা আশের ডিম আছিল না মুরগির ডিম? মুরগির ডিম। ওইটা ব্রয়লার মুরগির আছিল না দেশি মুরগির ডিম? দেশি মুরগির ডিম। তাইলে তো ভাই আপনি বাঁচছেন। দেশি মুরগির ডিম একটু ছোট ছোট হয়, আপনার কষ্ট কম হয়েছে। আমি গ্যারান্টি আপনি 10-12টা নিয়ে পারছেন। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন আছে, রিমান্ডে নেওয়ার পর এই যে গরম ডিমগুলা পিছন দিয়ে দেয়, তারপর এই ডিমগুলা কই যায়? যার যার ডিম তার তার হাতে দিয়া দেয়। তাইলে ভাই আপনারটা কি করছেন? তুই তাইলে এটা কি খাইতাছস? দাদি, দাদি, ও দাদি, দাদি একটা খুশির সংবাদ তো আছে। তোমার এই নাতি তো নমিনেশন পাইছে। নাতি ভাই এইটা তো ভালো খবর। এখন দাদি নির্বাচন করতে তো কিছু খরচপাতি লাগে, তাই আমি টাকার লেগে তোমার কাছে আইছি। এইটা আমার বালের খবর। দাদি নির্বাচন করবো তো, দাদার কাছে আমি যতটুকু জমি পাই ওই জমিটুকু আমার দিয়ে দিলে হইব। নাতি ভাই এখন জুতা পরি আমি নাই কি আর, সামনে খবর পাইবা আমার বিয়ার। 98 বয়সে আইসাও 18 বছরের একটা কচি পোলা পাইছি। এই সুযোগ আর আশারা করা যাইব না। ওই জমি বেচে গহনা বানা নাকবো। আর শোনো নাতি ভাই একটা বুদ্ধি দেই, এই নির্বাচন করা নাকবো না। আজ বুঝবি না বুঝবি কাল, পুটকি থাপড়াইবি আর পারবি গাল। নাতি ভাই তোর দাদাও নির্বাচনে খারাইছিল, তখন তোর দাদারেও আমি একটা কথা কইছিলাম। কি কথা দাদি? আজ বুঝবা না বুঝবা কাল, পুটকি থাপড়াইবা আর পারবা গাল। কিন্তু তোর দাদা পুটকি থাপড়াইয়া গাল পাড়ার সময়টাও পায় নাই। নির্বাচনে করছে ফেল করেই তোর দাদার হইছে শেষ খেল। এই বড়া জৈবনে আমার একা রেখে ওই বুইরাই টপকাইয়া গেছে গা।
আরে দাদি তুমি চিন্তা করো না, দাদা ফেল করছে তাই কি হইছে, আমি ফেল করবো না। তুমি আমার বাগের জমিটা আমার দাও, আমি ওইটা বিনা নির্বাচন করি। নাতি ভাই আমি বাইসা থাকতে নির্বাচনের লাগে ওই জমি কে, ওই জমির একটা ঘাসও বেচতে পারবি না। ও ভাই, আমার দাদির লাশের উপর মাটিটি ভালো করে বালাও, আর দাতা ভালো করে দিও। বৃষ্টি আইলে যেন আমার মাটিটা ধুইয়া না যায়। দাদি মিস ইউ। ও দাদি। ডিলার। দিলাম না লিডার। হ্যাঁ লিডার, আপনার দাদির জমি বইছে ভালো টিয়া পাওয়া গেছে। হন, নিজের অনেক কিছুই আছে, তারপরে আমি কখনো নিজের অহংকার নিয়ে অবস্থান করি না। ভাই ওইটা অবস্থান নিয়ে অহংকার হইব। ওই একই। এই যে ভাই আপনার পোস্টার। বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় মাদক পার্টি, মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়। যাই হোক, আমার আর আমার মার্কার ছবিটা অনেক সুন্দর হয়েছে না? হ ভাই, চেহারার কত মিল, মনে হইতাছে এক মার পেটে দুই আপন ভাই। ভাই আপনার কিন্তু একটা সুবিধা আছে, মানুষ ভোট চাইতে গেলে তাকে মার কালো করে নিয়ে যাইতে হয়। আপনার কিন্তু তা করার লাগবে না, আপনি নিজে গেলে হইব। ভুলা যাইস না, এক শীতে কিন্তু মাগ যায় না। ভাই ওইটা এক মাঘে শীত জানা হইব। ওইটাই। যা পোস্টার গুলা পুরা এলাকায় বিলাই দিয়ে। এখন তো আমি আর আগের মতো সহসভাপতি পদপ্রার্থী নাই, এখন আমি এমপিতে দাঁড়াইছি। হ্যাঁ, মার্কা আমার বান্দর। হ্যাঁ, ভোটের দিন ভাবিরে কিন্তু আমারই দিতে কইেন। আরে ভোট ভোট দিতে কইেন, ভোট। ভাই পোস্টার বিলানো তো কমপ্লিট। এত তাড়াতাড়ি পোস্টার বিলানো শেষ হইলো কেমনে? পোস্টার ঠিকঠাক মতো বিলাইছস তো? হ ভাই, আমাকে উত্তর পাড়ায় তো 50,000 পোস্টার বিলাইছি। কিন্তু উত্তর পাড়ায় মানুষই তো মাত্র 3,000। ভাই এটা আপনি বুঝবেন না। আর ভাই এক্সট্রা 25 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তায় কিছু গর্ত ছিল ওইটি ভরত করে থুয়েছি। ভরাট কি রাস্তার করতে করছস নাকি তোর নিজেরটা? ভাই আপনি এটা কইতে পারলেন না, খাইয়ে না ঘুমাই আমরা আপনার কাজ করতেছি, আর আপনি আমাকে সন্দেহ করলেন। আচ্ছা থাক, মন খারাপ করিস না, যেহেতু তোরা খাস নাই, আয় তো করে খাওয়াইতাছি। এই ভাই, বৃষ্টি আর মুড়ি দাও তো। এই নেন মামা। নে সবাই মুড়ি খা। মুড়িটা মজা হয়েছে। আরে এটা তো আমার নির্বাচনের পোস্টার। ভাই তুমি এই নির্বাচনের পোস্টার কই পাইছো? কেন মামা, একটু আগে তো ওরা দুজন এই পোস্টার আমার কাছে 20 কেজি বেঁচে হয়ে গেছে। কম দামে পাইছি তাই একাই 20 কেজি কিনে রাখছি। মান্দার পুলারা, তখন আনি রে খালি ঘর। বুঝছি, আমার ভোটের প্রচারণা আমারই করতে হইব। বাবু, এই নির্বাচনের দিন তোমার আপুরে আমারই দিতে কইবা ভোট। ভাই ওই দেন দুইজন বই বই মাদক খাইতেছে। ল আমরাও যে অগলকে বয়ে পড়ি। আরে না ভাই, আপনি একজন নেতা মানুষ, আপনি যখন মারেন আর আমি ভিডিও করি, জনগণ যখন দেখবো যে আপনি মাদকের বিরুদ্ধে, তখন সব ভোট আপনার। এইটা ভালো বুদ্ধি দিছস, ভিডিও চালু কর। এই আমি এই এলাকার রানিং এমপি পদপ্রার্থী, আমার এলাকায় বইয়া তোরা ওপেনে মাদক খাস? ভাই আমরাও কিন্তু এই এলাকারই ভোটার। তাইলে বাবা তোমরা এরকম জঙ্গলে বইয়া মাদক খাইতেছ কে? তোমরা মাদক খাইবা আমার এসি করা অফিস রুমে বইয়া। আমারে যদি তোমরা ভোট দিয়া এমপিতে নির্বাচিত করো, এখন তো তোমাকে কষ্ট কইরা বাইরে বাইরে খুঁজা মাদক কিনতে হয়, তখন তোমরা মাদক পাইবা অনলাইনে, এমনকি হোম ডেলিভারিও ফ্রি। এখন মাদক খাইলে লোকে খারাপ বলে পুলিশে ধরে, আমি যখন এমপি হমু তখন যে মাদক খাইবো না তারে পুলিশে ধরবো। এমনকি মাদক খুররা যাতে ঠিক মতো মাদক খেতে পারে, তাই আমরা প্রতি বছর মাদক খুরদের মাদক ভাতা প্রদান করব। আমরা বিজয়ী হলে আমাদের স্লোগান থাকবে একটাই, মাদককে না বলুন, মাদক পেলেই খেয়ে ফেলুন। তাই ভোটটা কি মার্কায় দিবা? ভাই মাদক মার্কায়। মাদক মার্কা না, বান্দর মার্কায়। নাও ভোট দিয়ে দিও ঠিক সময়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। এই যে আপনার ভাতিজা এমপি পদপ্রার্থী। কও কি ভাতিজা, ডাইরেক্ট এমপিতে হিট করছো? হ কাকা, নির্বাচনে ভোটটা কিন্তু আমারই দিয়েন।
কিন্তু ভাতিজা আমার একটা প্রশ্ন আছে, এই পোস্টারে তোমার ছবি কোনটা? কাকা আপনি খালি বয়স্ক লোক দেখা, নয়তো আপনার খবর আছিল। ভাতিজা আমিও খালি বয়স্ক লোক দেখে নয়, এতক্ষণে তোমারও খবর আছিল। জোয়ান কালে আমার কাছেতে আছিল যেই ধার, এতক্ষণে সাইডে ফালিয়ে দিয়ে দিতাম পার। কোন কাছের কথা এটা আপনি কইলেন কাকা? ওইটা তোমার কাকির এই যায় জিগাইও। থাক কাকা রাইগেন না, ভোটটা আপনি এবার আমারই দিয়েন। কিন্তু তোমারে ভোট দিলে আমাগো লাভ কি? আমি আনোয়ার এবার এমপি হইলে উত্তর পাড়ায় নতুন সেতু বানাই দিমু। সেতু বানাইবে কেমনে ভাতিজা? উত্তর পাড়াতে তো কোনো নদীই নাই। তাইলে কাকা আমি দক্ষিণ পাড়ায় বীজ জ্বালাই দিয়ে নতুন রাস্তা বানাই দিমু। রাস্তা বানাইবে লেউরার গোড় থেকে, দক্ষিণ পাড়া তো পুরাটাই খাল। তাইলে কোন কাকা আপনার কি লাগবো? ভাতিজা তোমার কাকির লগে আজকে একটু ঝগড়া হয়েছে তো, তাই মাথাটা খুব গরম। মাথাটা ঠান্ডা করার লিগে আপাতত আমার এক বোতল খাম্বা লাগবো। কাকা এখন ঠিক আছে, ভোট এবার আমি পাবো তো? ভাতিজা ভোট তো তুমি পাই ভাই আমারটা, কিন্তু আমার বাড়িতে তো আরো 5টা ভোট আছে, ওইগুলা কনফার্ম করতে গেলে তোমার আর একটু কাম করতে হইব। কি কাম করতে হইব কাকা কোন? ভোটের লিগে আমাকে ভাই সবকিছু করতে রাজি আছে। ভাতিজা মাল খাওয়ার সময় নাচ না দেখলে আমার ভাল লাগে না। এখন ঠিক করো তোমরা কি করবা। কি গানে নাচ দেখবেন কাকা? ভোজপুরি। সামান্য কয়টা ভোটে লেগে কত কিছু করা লাগে। যাই হোক, মনে রাখলাম নির্বাচনের আগে জনগণের পায়ে ধরমু, নির্বাচনের পরে জনগণের ভালো মতো ধরমু। আমি আর ভোট চাইতে যেতে পারবো না, তোরাই যা। ভাই আছে পশ্চিম আর দক্ষিণ পাড়া। পশ্চিম পাড়ায় আমরা যাই, দক্ষিণ পাড়ায় মাত্র 150 মহিলা ভোটার, ওই জায়গায় কেউ না গেলেও চলবো। দক্ষিণ পাড়ায় মহিলা ভোটার, হ্যাঁ তাও আবার 150। হ্যাঁ তোরা পশ্চিম পাড়ায় যা, দক্ষিণ পাড়ায় ভোট চাইতে আমি নিজে যাইতাছি। যেহেতু মহিলা ভোটার, হেলামি করা যাইব না। আমি নিজ দায়িত্ব নিয়া প্রত্যেকটা মহিলা ভোটারের কাছে যাই ভোট চাই আইতাছি। ভাবি এইবার কিন্তু আপনাকে এই দাবার এমপি পদপ্রার্থী, এই নির্বাচনের দিন আপনারা সবাই কিন্তু আমারই দিবেন। দিমু মানে? দিবেন মানে ভোট দিবেন, ভোট। ও ভোট ভোট। আর আপনারা যদি আমারে ভোট দেন, তাহলে নির্বাচনের পরে আমিও আপনাকে করে দিব। দিবেন মানে? দিমু মানে সেবা দিমু, সেবা। নির্বাচনের পরে সেবা দিমু। আর বিধবা ভাবি, আমি একবার এমপি হইলে আপনাকে প্রত্যেকটা বিধবার লেগে বিধবা ভাতার ব্যবস্থা করে দিব। আরে বিধবা হওয়ার পর বিধবা ভাতার থেকে বেশি একটা ভাতারের প্রয়োজন হয়, তাই আমার একটা ভাতারের ব্যবস্থা করে দিও। বিধবা না হয় বিধবা ভাতা পাইবো, আমরা কি পাবো? আরে আপনারা চিন্তা করেন না, আমি যদি একবার এমপি হই, দরকার পড়লে আপনি করে বিধবা বানাইয়া বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করবো। এই কি করে গোলা? ও তো আমাকে যৌবনে জ্বলন্ত আগুনে পানি ঢালতেছে। ওই পিটরে। আমাকে আনবার কোন মার্কা আছে রে? আছে। কোন সে মার্কা? বান্দর। মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়। মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়। আমগো নেতা করলে পাস, চান্দা তুলবো 12 মাস। আমগো নেতা করলে পাস, চান্দা তুলবো 12 মাস। এখন আপনাদের মাঝে মূল্যহীন বক্তব্য রাখবে আমাদের ডিলার আনোয়ার ভাই। এই দিলাম না লিডার ভাইয়েরা, আজকের এই জনসমুদ্র দেখেই বোঝা যাচ্ছে আপনারা আমাকে কত ভালোবাসেন। ভাই আপনি এনে জনসমুদ্র কই পান? এনে তো জন খালও নাই। আমি যদি একবার এমপি হই, এখন বিদ্যুতের যে সমস্যা, ঘন ঘন বিদ্যুৎ যায়, তখন আর বিদ্যুৎ যাবে না। কারণ তখন বিদ্যুৎ আসবেই না। ঠিক। এখন আপনারা দেখেন যে অনেকেই চাঁদা তুলে। আমি এমপি হওয়ার পর তখন আর কাউকে চাঁদা তুলতে দেব না। কারণ তখন চাঁদা তুলবই আমরা নিজেরা। ঠিক। সবশেষে ইংলিশে দুটি লাইন বলে যেতে চাই।
Nothing is confirmation. Everyone do masturbation because it's good for health and education. When I hobo neta, I give blowjob. You everyone become pregnant. Thank you. তালি দিতাছস কে? নেতাই কি কইছে কিছু কি বুঝছস? আরে নেতাই যে হতে ইংলিশ কইছে তার মানে ঠিকই কইছে। কালকে ভোট, আমার পাস করার তো কোনো উপায় দেখতাছি না। ভাই উপায় একটা আছে, কি? ভোট চুরি। যদি ধরা খাই? ভাই ধরা খাওয়ার কোনো সুযোগ নাই, কেন্দ্রে টাকা ফালিয়া দিছি, আজকে রাইতে খালি আমরা সিল মারুম। তাও ভালো করে ভাইবা দেখিস, ধরা যেন না খাই। গুরুজনরা কিন্তু কইয়া গেছে, গৃহস্থের 10 দিন, চুরের 1 দিন। ভাই ওইটা সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন হইব। ওইটাই। ভাই এই যে ব্যালট পেপার আর এই যে সিল, পাস যেহেতু শিওর আমিই করব, তাই পার্টি করার লেগা নিয়ে আইছি খাম্বা। সারা রাত মাল খামু আর করমু সিল, শেষ বেলায় 3 জন মিলা মারমু সিল। নে মাল খা। আমি তো পুরো বোতল মারমু। নির্বাচনে খালি এইবার পাশ কইরা লই, মাদক মুক্ত দেশ গড়মু। দেশে মাদকের কোনো ঠাই থাকবো না। ওরা ভুদাই, ভোট দিতে আইছে হুদাই। ভোট তো কালকে রাইতে হয়ে গেছে গা, জিতবো আমাকে আনোয়ার ভাই। লন ভাই মিষ্টি কিনে নিয়ে গে। এখন আপনাদের মাঝে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভাই পাস করছে কারা এটা তো আমরা জানি, নেন মিষ্টি খান। আসন্ন এমপি নির্বাচনে বিপুল ভোটে আনোয়ার ভাইয়ের বানর মার্কা করছে ফেল। আর পাশ করে এমপি নির্বাচিত হয়েছে শফিক ভাইয়ের আপেল। আনোয়ার ভাই করছে ফেল, জিতা গেছে আপেল। আপেল জিতলো কেমনে? তাইলে আমরা কালকে রাইতে কি মার্কায় সিল মারছিলাম? ভাই সকালে হয়ে যাইতেছে, ব্যালট পেপার তাড়াতাড়ি সিলটি মেরে লাই আহেন। ওই বাইর মার্কাটা জানি কি? বান্দর। এই একজন মানুষের মার্কা বান্দর কেমনে হয়? আমার মতো একটা ভালো মানুষের মার্কা বান্দর হয় নাকি? দেখ ব্যালট পেপারে সব থেকে ভালো মার্কা কোনটা আছে। ভাই আপেল মার্কা। তাইলে ওইটাই আমার মার্কা। দে আমার মার্কায় আমি নিজেই সিল মারবো। যা যাইয়া জমা দিয়ায়, সব মার্কা করব ফেল, পাস করব আপেল। মাদক মুক্ত দেশ চাই, কিন্তু আমাকে নেতা নিজেই মাদক খায়। না ভোসড়ি কে বেটে বেটে ও বেটা মাছ कर दे মাছ कर दे বেটে। সো গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে। ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাও কমেন্ট করে জানাও। ভিডিওটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি জাস্ট কিচ্ছু জানি না, উড়াদুরা লাইক, উড়াদুরা কমেন্ট, উড়াদুরা শেয়ার করো। আর গাইস নেক্সট ডে তোমরা ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দেখতে চাও নাকি ডেঞ্জারাস যে সিচুয়েশন নিয়ে, ওইটাও তোমরা কমেন্টে জানাও। যে এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ কমেন্ট আসবো, আমরা নেক্সট ওই টপিকে ভিডিও বানাবো। আর আমাদের এই চ্যানেলের রোড টু 10 মিলিয়নের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। তো এই জার্নিটা সফল করার জন্য উড়াদুরা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।